হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও চলে এলাম সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রেডিমিক্স হালিম দিয়ে সব থেকে সহজ আর পারফেক্ট শাহি হালিম তৈরি করে দেখাবো। রেডিমিক্স হালিম দিয়ে খুবই কম সময়ে হালিম তৈরি করে নেওয়া যায়। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। হালিম রান্নার কিছু টেকনিক থাকে যা ফলো করে রান্না করলেই শাহি হালিমের আসল টেস্ট পাওয়া যায়। এই রেসিপিতে পারফেক্ট শাহি হালিম রান্নার কিছু টিপস শেয়ার করার চেষ্টা করেছি, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে শাহি হালিম তৈরি করতে হয়। হালিম তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এর মধ্যে 2টি প্যাকেট থাকে, একটি হলো চাল ডালের মিশ্রণ, অন্যটি হলো হালিমের মশলা। প্রথমে চাল ডালের মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। অন্য একটি বাটিতে হালিমের মশলা নিয়ে নেব। হালিমের মশলা চাল ডালের মিশ্রণটি পুরোটাই ব্যবহার করব। কিভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা যায় তা আপনাদের দেখাবো। এতে করে হালিমের টেস্ট অনেক বেশি ভালো আসবে। প্রথমে চাল ডালের মিশ্রণটি গরম পানিতে ভিজিয়ে নেব। এর মধ্যে 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তবে একবারে 2 কাপ পরিমাণ পানি ঢেলে দিবেন না। প্রথমে অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে, তারপর বাকি পানি এর মধ্যে ঢেলে দিবেন। অনেক সময় দেখা যায় সম্পূর্ণ গরম পানি একবারে ঢেলে দিলে চাল ডালের মিশ্রণটা হালকা দলা বেঁধে যায়। তাই প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালের মিশ্রণটি মিশিয়ে বাকি পানি দিয়ে দিবেন। তো বাকি পানিটা ঢেলে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে পানির সাথে মিশে গিয়েছে, একটু দলা বাঁধেনি। এটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 1 ঘন্টার মতো। 1 থেকে 2 ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখলে চাল ডালের মিশ্রণটি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর ভিতরে কোনো ধরনের দলা বা দানা থাকে না। এখন উপরে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। হালিম তৈরি করার জন্য এখানে আমি 600 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হালিম রান্না করার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর 1 কাপের থেকেও সামান্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। তবে পেঁয়াজ খুব বেশি ভাজতে যাবেন না, তাতে তিতা হয়ে যাবে। এখান থেকে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখব। মাংসগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেরেস্তা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংসটাকে বেরেস্তার সাথে কিছুক্ষণ ভাজার পর হালিমের মশলা দিয়ে দেব। তবে সম্পূর্ণ মশলাটা দিবেন না। এখানে 4 টেবিল চামচ পরিমাণ হালিম মশলা আছে। 3 টেবিল চামচের মতো মশলা দিয়ে বাকি 1 টেবিল চামচ পরিমাণ রেখে দেব। বাকি মশলাটা রান্না শেষে ব্যবহার করব। মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে আসবে তেল উপরে ভেসে উঠবে, ঠিক সেই সময় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা,
1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেল যখন উপরে ভেসে উঠবে তখন মাংস সিদ্ধ করার জন্য এর মধ্যে 3 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। সব কিছুর সাথে গরম পানি মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। মাংসটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে গরম পানিতে ভিজিয়ে রাখা চালের মিশ্রণটি ঢেলে দেব। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখায় চাল ডালের মিশ্রণটি ভিজে অনেক ফুলে গিয়েছে। এবার এই মিশ্রণটি ঢেলে দেব। মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু এটা চাল ডালের মিশ্রণ তাই কিছুক্ষণ রান্না করলে ঘন হয়ে আসবে। মিশ্রণটি ঘন হয়ে আসার পর এর মধ্যে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিলাম। পানি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংস রান্না করার সময় কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি, কারণ হালিমের মশলার সাথে লবণ থাকে, তাই এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ ভালো করে মিশানো হয়ে আসলে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 1.5 ঘন্টার মতো। এর মধ্যে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, না হয় নিচে লেগে যাবে, তাই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই মিশ্রণটা খুবই দ্রুত নিচে লেগে যায়, তাই অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। হালিমের আসল টেস্ট এবং টেক্সচার পেতে হলে অবশ্যই সময় নিয়ে রান্না করতে হবে। 1.5 ঘন্টার কম কিন্তু হওয়া যাবে না। 1 ঘন্টা পর এর মধ্যে হালিমের বাকি মশলা দিয়ে দেব। এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিবেন, এতে করে আর আলাদা করে বাগার দিতে হবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর চুলা সর্বনিম্ন হিটে রাখতে হবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। হালিম যখন রান্না হয়ে যাবে তখন উপরে এইরকম তেল ভেসে উঠবে। কিনা শাহি হালিম ঠিক এইরকম তেল উপরে জমা হয়ে যায়। 1.5 ঘন্টা রান্না করার পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে দেখাবো। এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হয়, তাই আমি একটি পাত্রে গরম গরম হালিমগুলো নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে তৈরি করলে বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়। এভাবে একটু বেশি সময় নিয়ে রান্না করলে এর পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একেবারে দোকানের শাহি হালিমের মতোই খেতে হবে, তাই পুরো রেসিপিটা মনোযোগ সহকারেই দেখবেন। উপরে কিছুটা আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সবশেষে এর মধ্যে লেবুর রস দিয়ে সব কিছু মিশিয়ে নেবেন। আশা করছি শাহি হালিমের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। এভাবে রান্না করলে আশা করছি আপনারা নিরাশ হবেন না।
তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।